ফ্রেন্ডস, আজ ৩রা ডিসেম্বর ২০২৪ মার্কেট প্রিভিয়াস ক্লোজের অনেক ওপরে খোলে এবং খোলার পরে মার্কেট ২৪,২৮০-তে একটা লো লাগায় এবং লো লাগানোর পরে মার্কেট ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। তো মার্কেট ২৪,২৮০-তে যে লোটা লাগায়, আপনারা কালকের ভিডিওতে দেখবেন আমি একটা রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম। সেকেন্ড রেজিস্ট্যান্স সেটা হলো ২৪,৪৯৫। এই ২৪,৪৯৫টায় কিন্তু কি করেছে? সাপোর্টের কাজ করেছে। কেন? তার কারণ হলো কোনো একটা রেজিস্ট্যান্স যখন ব্রেক করে যায়, তখন ব্রেক করার পরে যখন আবার সেটা ঘুরে আসে, তখন সেই রেজিস্ট্যান্সটা কিন্তু সাপোর্টে পরিণত হয়। তার মানে সেই রেজিস্ট্যান্সটা কি হচ্ছে? ওখানে গিয়ে মার্কেট কিন্তু বাউন্স করার চেষ্টা করে। তার মানে রেজিস্ট্যান্সটা তখন সাপোর্টে পরিণত হয়। তাহলে আমি কালকে যে রেজিস্ট্যান্সটা দিয়েছিলাম, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু আজকে কিন্তু সাপোর্টের কাজ করেছে। তো এগুলো হলো অভিজ্ঞতার ব্যাপার এবং এগুলো জানতে হবে। না জানলে পরে কিন্তু মার্কেটে কিন্তু টাকা ইনকাম করা যাবে না। মানে আমরা যে উদ্দেশ্যে মার্কেটে ঢুকেছি সেই উদ্দেশ্যটা পূর্ণ হবে না। তো আজকে একটা এডুকেশনাল কমেন্টস করলাম, সেটা হলো যখন কোনো রেজিস্ট্যান্স ব্রেক করে যায়, ব্রেক করার পরে যখন আবার সেখানে আসে, তখন সেই পয়েন্টটা কি হয়? সেই পয়েন্টটা সাপোর্ট হিসাবে কাজ করে। তো যাই হোক, আমি এর আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যান্ডেলগুলোর বডিটা এত বড় বড় যে আমার মনে হচ্ছে কালকেও কি হবে? পজিটিভ হবে। আমি কিন্তু গতকাল এই কথাটা বলেছিলাম, ভিডিওটা দেখে নেবেন। আজকেও কিন্তু সেটাই হয়েছে। মার্কেট কিন্তু ১৮০ পয়েন্ট ওপরে গিয়ে, মানে নিফটি ফিফটি ১৮০ পয়েন্ট ওপরে গিয়ে কিন্তু বন্ধ হয়েছে। তো মার্কেটটা, মানে ক্যান্ডেলটা, মার্কেটের যে ক্যান্ডেল, নিফটি ফিফটির যে ক্যান্ডেল বা যে কোনো স্টকের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা কিন্তু অনেক কিছু বলে দেয়। সেই ক্যান্ডেলটা আমাদের বোঝা শিখতে হবে। মানে ক্যান্ডেলটা কেমন ফর্মেশন করেছে, কোথায় ফর্মেশন করেছে, কীরকম দেখতে, সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তবেই কিন্তু আমি মার্কেটে যে উদ্দেশ্যে এসেছি সেটা কিন্তু পূর্ণ হবে। তাছাড়া কিন্তু সেটা জুয়াতে পরিণত হবে। না হলে সেটা জুয়াতে পরিণত হবে। তো যাই হোক, আমি এর আগের দিন যে ভিডিওতে বলেছিলাম যে ২৪,৪৮৮ বা ২৪,৫০০-র উপরে যদি ১৫-২০ মিনিট থেকে যায় নিফটি ফিফটি, তাহলে কিন্তু উপরের দিকে চলে যাবে। আজকে কিন্তু সেই জায়গাটাতে কিন্তু থাকতে পারেনি। হাই কততে লাগিয়েছে? ২৪,৪৮১, মানে ২৫,০০০ পর্যন্ত যেতে পারেনি। মার্কেট কিন্তু বারবার এই রেঞ্জ থেকে কিন্তু ব্যাক করছে। এবার কালকে দেখা যাক যে মার্কেট ওখান থেকে ব্যাক করছে নাকি ওটাকে ব্রেক করে উপরের দিকে উঠে যাচ্ছে। আজ মানে নিফটি ফিফটি যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা যদি দেখা যায়, মানে প্যাটার্নটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে আজকে একটা একটা প্যাটার্ন তৈরি করেছে যেটাকে বলা হয় কাপ উইথ হ্যান্ডেল। লেফট সাইডে হ্যান্ডেল ফর্মেশন করেছে এবং মাঝখানে কাপ এবং নতুন একটা হ্যান্ডেল কিন্তু আবার ফর্মেশন করছে। মার্কেটের থিওরিতে বলে এই প্যাটার্নটাকে বলা হয় কাপ উইথ হ্যান্ডেল। তাহলে কাপ উইথ হ্যান্ডেলের কি হয়? হ্যান্ডেলটা ফর্মেশন শুরু করে দিয়েছে। ফর্মেশন করার পরে কিন্তু এখানে কিন্তু একটা ব্রেকআউট দেওয়ার চান্স কিন্তু খুব প্রবল। মার্কেট কিন্তু ২৪,৫০০-র উপরে কিন্তু কালকে যাওয়ার পার্সেন্টেজ, আমি বলবো যাওয়ার পার্সেন্টেজ প্রায় 90%। 90% 90%-এরও বেশি। কেন? তার কারণ একটা প্যাটার্ন ফর্মেশন করেছে যেটাকে বলা হয় কাপ উইথ হ্যান্ডেল। লেফট সাইডে হ্যান্ডেল ফর্মেশন করেছে এবং রাইট সাইডেও একটা হ্যান্ডেল ফর্মেশন করছে। কাপটা ফর্মেশন অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, এগুলো শিক্ষণীয় ব্যাপার। এগুলো ভিডিও দেখলে পরে শিখতে পারবেন। এগুলো ১-২ দিনের না, অনেক দিনের অভিজ্ঞতা। তো আজকে যদি ইন্ডিয়া ভিক্স দেখা যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া ভিক্স কমে বন্ধ হয়েছে। এটা কিন্তু মার্কেটের স্টেবিলিটি বলে। মানে 2.2% নেগেটিভে বন্ধ হয়েছে। মার্কেট কিন্তু স্টেবল এখন, মানে স্টেবল হচ্ছে। তার মানে মার্কেটের স্ট্রেংথ আসছে। কালকে দেখা যাক মার্কেটে কি হচ্ছে। যদি ব্রেকআউট দেওয়ার পরে ১৫-২০ মিনিট বা আধা ঘন্টা থেকে যায়, তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। ৬ তারিখে আরবিআই মনিটারি পলিসি আছে, তার উপরেও মার্কেট নির্ভর করবে কি হবে না হবে। তো সমস্ত কিছু দিক দিয়ে যদি বিচার করি, তাহলে দেখা যাবে যে ওপেন ইন্টারেস্ট, কলের ওপেন ইন্টারেস্ট হাইস্ট আছে ২৫,০০০-এ আর পুটে আছে হলো ২৪,০০০, মানে ১,০০০ রেঞ্জের মধ্যে কিন্তু আছে। তো মার্কেট কিন্তু ২৪,০০০ থেকে ২৫,০০০-এর যে বক্সটা তৈরি করেছিল, সেই বক্সটা কিন্তু ব্রেকআউটের দিকে যাচ্ছে। যখনই ব্রেকআউট হয়ে যাবে ২৫,০০০, তখন কিন্তু নতুন একটা বক্স খুলে যাবে। সেটা হলো ২৪,৫০০ থেকে ২৫,০০০ পর্যন্ত। তো এই থিওরিটাকে বলা হয় বক্স থিওরি। এটাও কিন্তু অনেকটা জানার ব্যাপার আছে। এটাকে বক্স থিওরি বলা হয়। যে ২৪,০০০ থেকে ২৪,৫০০ একটা বক্স ফর্মেশন করছে। তারপরে ২৪,৫০০ থেকে ২৪,৫০০ থেকে ২৫,০০০ একটা বক্স ফর্মেশন করবে। তো এটাকে বলা বক্স থিওরি বলা হয়। তো সমস্ত কিছু আজকে কিন্তু একটা পজিটিভ দিক হলো এফআইআই কিন্তু ৩,৬৬৪ কোটি টাকা বাই করেছে। অনেকটা বাই করেছে। সেই ক্ষেত্রে ডিআই কিন্তু ২৫০ কোটি টাকা মাত্র বিক্রি করেছে। তো বাই করেছে, কালকে বাই করলে পরে কিন্তু মার্কেট ২৫,০০০ ক্রস করে যাবে। সরি, ২৪,৫০০ ক্রস করে যাবে। তো সমস্ত কিছু দিক বিচার করে যদি আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলি, তাহলে ফার্স্ট সাপোর্ট আসছে আমার হলো ২৪,২৮৭, তারপরে ২৪,১৮৯, তারপরে ২৪,০৭৪, তারপরে ২৪,০১০। আর ফার্স্ট রেজিস্ট্যান্স আসছে ২৪,৪৯৫, তারপরে ২৪,৬০৭, তারপরে ২৪,৬৮৮, তারপরে ২৪,৭৫৭। এই পয়েন্টগুলো মার্ক করে রাখবেন। আমি ডেইলি বলি এই পয়েন্টগুলো মার্ক করে রাখবেন, কারণ আমি হাতে আঙুলে দেখিয়ে দেই, চোখ মানে সমস্ত কিছু বলে দিই যে এই পয়েন্টটা আমার ম্যাচ করেছে, এই পয়েন্ট থেকে ব্যাক করেছে। এই সমস্ত কিছু কিন্তু আপনারা উল্টে ভিডিওগুলো দেখবেন ম্যাচ করে যায়। তো আমার ভিডিওগুলো ভালো করে দেখুন এবং আমি এই ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, যেগুলো কিন্তু অনেক বইয়েও পাবেন না। অনেক দিনকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু এই সমস্ত কথাগুলো আমি বলি। তো আমার ভিডিও ভালো লাগলে কমেন্টস করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এটুকুই আমার চাহিদা আপনাদের কাছে। এটুক করলে পরে আমার হবে।
আপনার ফেসবুকে আমি শেয়ার করার পরে সেটা ইউটিউবেও শেয়ার করি, ইউটিউবেও দেখুন আপনারা, ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও বেশি উৎসাহ সহকারে কিন্তু আমি আপনাদের নতুন ভিডিও ফ্রি অফ কস্ট নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আপনাদের ওপরেই সমস্ত কিছু নির্ভর করছে। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এটাই আমার চাহিদা। আপনাদের প্রফিট থেকেও আমি কোনো কিছু চাইছি না। আপনারা শুধুমাত্র এইটুকু করুন, এটুকু করলেই আমি খুশি হব। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।